নমস্কার, দ্য মমস রেসিপি চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে নিরামিষ দিনে একটু পারফেক্ট রেসিপি করে দেখাবো, ছানার কোপ্তা কারি। তার জন্য ছানার মধ্যে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো একটু আদা বাটা দিয়ে খুব ভালো করে মেখে নেব। তার আগে দিয়ে দেবো সামান্য পরিমাণে চিনি স্বাদের জন্য, দিয়ে খুব ভালো করে মেখে নেব। এই যে হাত দিয়ে আমি খুব ভালো করে মেখে নিয়েছি। এবার এটি কড়াইতে ভেজে নেব। তার জন্য এখানে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হলে এক এক করে গোল গোল করে কোপ্তাগুলো আমি ছেড়ে দিচ্ছি এবং খুব ভালো করে হালকা আঁচে ভেজে নেব। যে এক এক করে আমি কোপ্তাগুলো ছেড়ে দিচ্ছি, লাল লাল করে ভাজা হলে তুলে নেব। দেখুন 5 মিনিট ভাজার পরে কত সুন্দর লাল হয়ে গেছে, কালারটা কত সুন্দর এসেছে। এবার আমি তুলে নিচ্ছি, সমস্ত কোপ্তাটা আমি তুলে নেব এবং ওই তেলেই দিয়ে দেবো ফোড়ন। তার জন্য দিয়ে দেবো গোটা জিরে, গোটা গরম মশলা, একটা তেজপাতা। ফোড়নটা একটু গরম হলে দিয়ে দেবো কেটে রাখা আলুটা আমি আগের থেকেই হলুদ মাখিয়ে রেখেছিলাম। অন্যদিকে আমি মশলা তৈরি করে নেব। তার জন্য এখানে মিক্সার ব্লেন্ডারের মধ্যে দিয়েছি ভিজিয়ে রাখা চালমগজ, কাজু বাদাম, কিশমিশ আর আদা। এটাকে আমি পেস্ট বানিয়ে নেব। আর এই যে এদিকে আমার আলুটা অর্ধেক ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিলাম লবণ। এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো, এবার দিয়ে দেবো জিরের গুঁড়ো। জিরের গুঁড়োটা দিয়ে খুব ভালো করে নেড়ে নিচ্ছি। খানিকক্ষণ নেড়ে এর মধ্যে দিয়ে দেবো টমেটো পেস্ট। টমেটোটাকে আমি পেস্ট করে দিয়েছি। আর দিয়ে দেবো আমার সে বাটাটা, চালমগজ, কাজু কিশমিশ বাটাটা দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে নেড়ে এই যে ভেজে রাখা কোপ্তাটা, এবার কোপ্তাটাই অ্যাড করব তার মধ্যে। এই যে আমার হয়ে গেছে। হালকা করে একটু গরম জল দিয়ে দিলাম, অল্প করে। জলটা ফুটে এলেই কোপ্তাগুলো ছেড়ে দেবো। একটু তরকারিটা আলুটা সেদ্ধ হতে দিলাম, ঢাকনা দিয়ে ঢাকনা তুলে নিয়েছি। এই যে ফুটে এসছে, এর মধ্যে কোপ্তাগুলো ছেড়ে দেবো। এই যে কোপ্তাগুলো ছেড়ে হালকা হাতে একটু নেড়ে দিলাম যাতে কোপ্তাটা ভেঙে না যায়। ওপর থেকে ছড়িয়ে দিলাম গরম মশলা। আপনারা চাইলে একটু ঘিও দিতে পারেন। এই যে গরম গরম পরিবেশন করুন ভাত কিংবা রুটির সাথে পনিরের কোপ্তা কারি। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। চ্যানেলটির পাশে থাকবেন। ধন্যবাদ।